হ্যাঁ গো, ঘুমিয়ে পড়লে না কি গো? ওঠো, এ না একটু খাবার এনেছি। বাবা, এই দেখো লোকটার অবস্থা দেখো, আবার উল্টে পাল্টে শোয়ে। ওঠো না, আমার বলে নিজের শরীরে দিচ্ছে না। ওঠো, একটু কিছু মুখে দাও গো। আজ সকাল থেকে তো কিচ্ছু খাওনি, ওরকম করলে চলে? আমি কিছু খাবো না, আমার খিদে নেই। কার উপরে রাগ দেখাচ্ছ বলো দেখিনি? হ্যাঁ, কারোর ওপর আমি রাগ দেখাচ্ছি না, আমার খিদে নেই, আমি খাবো না। ওরম করো না। অল্প এনেছি, একটু মুখে দাও কিছু। কাল রাত্রিরে তো কিছু খেলে না। মাধবী, বলো মাধবী, বলো। আমার না, আমার খেতে গেলে খুব খুব বমি পাচ্ছে। হ্যাঁ, সে কি গো, আবার বমি পাচ্ছে কেন? খুব বমি পাচ্ছে। আমার না কেমন মনে হচ্ছে আমি আমি কারণ মাংসটা কমলে কমলে খাচ্ছি। হ্যাঁ, কমলে কমলে খাচ্ছি। মাধবী, মাধবী, তুই সরিয়ে নাও, তুই সরিয়ে নাও, তুই সরিয়ে নাও, কেন মনে হচ্ছে? সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। আসবো স্যার। ইয়েস, স্যার, নেফ্রোলজির পেশেন্ট গৌতম মজুমদারের ডোনার, আপনি আসতে বলেছিলেন। ও হ্যাঁ, ইয়েস, বসুন। যাবো স্যার। হ্যাঁ, তুমি এসো, বসুন। কি নাম তোমার? আমি তুমি বলছি, ডোন্ট মাইন্ড প্লিজ। আমার নাম কণা সরকার, এমনি নাম স্মৃতিকণা, তবে সবাই আমাকে কণা বলেই ডাকে। বাহ, দিব্যি নাম তো। কোথায় থাকা হয়? আমার বাড়ি টবিন রোডে থাকি। টবিন রোডে। আচ্ছা, এই যে পেশেন্ট যিনি ভর্তি হয়েছেন গৌতম সরকার, সরি গৌতম মজুমদার, সে তোমার কি হয়? আমার ঠিক ঠিক বলবে, সত্যি কথা বলবে, মিথ্যে বলবে না, কারণ মিথ্যে বলে কোনো লাভ নেই। আমার মাস্তুতো দাদা। মাস্তুতো দাদা? এই গপ্পটা বলতে কে শিখিয়েছে তোমাকে? না, কেউ শেখায়নি তো, সত্যি আমার মাস্তুতো দাদা। কণা, আমরা খোঁজ নিয়ে জেনেছি টবিন রোডে গৌতম মজুমদারের কোনো মাসি থাকে না। সত্যি কথা বলো, ভয়ের কিছু নেই। শোনো, মেডিকেল ম্যাল প্র্যাকটিসে কি করে বোঝাই বলো তো? দেখো, মানে চিকিৎসার স্বার্থে বিভিন্ন অন্যায় কাজকর্ম তো হয়, তার মধ্যে অন্যতম হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা। বুঝতে পারছো না? দেখো, বাজারে গেলে যেমন দেখা যায় যে আলু, পটল, ঝিঙে, ধনেপাতা, বিভিন্ন রকম আনাজ কানাজ বিক্রি হচ্ছে, দাঁড়িপাল্লায় ওজন করে কেনা বেচা হচ্ছে। দেখেছো তো? হ্যাঁ, দেখেছি। কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে বাজারের মধ্যে কেউ একজন একটা পলিথিনের শীট বিছিয়ে দিয়ে তার উপর নাক, চোখ, কান, মুখ, কিডনি, লিভার, হার্ট বিক্রি করছে। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। বা ধরো জারে করে খানিকটা ব্লাড নিয়ে কিলো দরে বিক্রি করছে। এই হাসছো? তা হাসি পাবারই কথা, কারণ এগুলো বেআইনি। খালি বেআইনি নয়, মানে অ্যাবসার্ড। কিন্তু এগুলো যদি কেউ করে, মানে কেউ যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে।
দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই মিন। যদি কোনোভাবে প্রমাণিত হয় যে তুমি টাকার বিনিময়ে তোমার কিডনি বিক্রি করছো, আচ্ছা ডাক্তারবাবু, যদি টাকার বিনিময়ে বিক্রি না করি, আত্মীয় কি হতে হবে? যদি আমি ওর মাসতুতো বোন না হই? তাতেও কোনো অসুবিধে নেই, কিন্তু তোমায় সত্যি সত্যি ডোনেট করতে হবে, বিক্রি করলে চলবে না। ইউ হ্যাভ টু ডোনেট অ্যান্ড অনলি ডোনেট। আচ্ছা, আমি যদি কিডনিটা দান না করি, তাহলে কি ছেলেটা মরে যাবে? হ্যাঁ, তাই তো শুনেছি। মানে ওর যা কন্ডিশন, মানে ওর তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই আর একটা কিডনি যদি বসানো না যায় তাহলে ওর মানে রক্তের বিষ বাড়তে বাড়তে শরীরে এতটা বিষ বেড়ে যাবে যে ও আর বাঁচবে না। তোমার কষ্ট হচ্ছে? আসলে সিচুয়েশনটা যে দাঁড়িয়েছে, মানে তোমার তোমার হয়তো জানা নেই, তোমার বাবার অভিযোগের ভিত্তিতে ডক্টর রয় একটা অভিযোগ জানিয়েছেন, আবার পেশেন্ট পার্টির তরফ থেকে একটা অভিযোগ জানানো হয়েছে। এখন এই দুটো অভিযোগের ভিত্তিতে তো আমাকে একটা ডিসিশন নিতে হবে, কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। সেই জন্যেই তুমি সবটা বুঝবে না, এর ইমপ্লিকেশন খুব সিরিয়াস। সেই জন্যই তোমার কথা খুব গুরুত্বপূর্ণ এখানে, তোমার স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি আমায় বলো তো, এই যে কিডনিটা ডোনেট করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, তুমি কি স্বেচ্ছায় কিডনিটাকে ডোনেট করছো নাকি তুমি বিক্রি করছো? আমি যদি এমনি কিডনিটা দিয়ে দিই, বিক্রি না করি, তাহলে আমার বাবা হয়তো সুইসাইড করবে, আমার ভাইয়ের লেখাপড়াও হবে না, বোনেদের বিয়েও হবে না। কণা, কণা, আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, আমি বেশি দেরি করতে পারবো না। কি ভাবছো এত? এত ভাবার তো কিছু নেই। তুমি খালি আমাকে জানাবে তুমি স্বেচ্ছায় তোমার কিডনিটা দিতে চাইছো কিনা, দ্যাটস অল। আচ্ছা, তোমাকে কি কেউ জোর করছে? শোনো কণা, তুমি যদি এখন জানাও যে তুমি কিডনিটা ডোনেট করতে চাও, কিন্তু যদি তুমি অপারেশনের ধরো আধ ঘন্টা আগেও বলো যে না আমি দিতে চাই না, তাহলেও কেউ তোমায় জোর করতে পারবে না। আমাদের আইন তাই বলে, জোর করে কেউ তোমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে পারে না। তবে হ্যাঁ, তুমি একদম শেষ মুহূর্তে বললে পেশেন্ট পার্টির খুব অসুবিধা হবে, পেশেন্টের খুব কষ্ট হবে। ভাইরাস তুমি যদি আগে ভাগে বলে দাও, তাহলে ওরা অন্য সিদ্ধান্ত নিতে পারে। বলো বলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি কিডনিটা দান করতে চাই। ডাক্তারবাবু, আমি আমার কিডনিটা দান করতে চাই। ডাক্তারবাবু, কণা, কান্নাকাটি করো না। কি ভাবছেন মৃণাল? ম্যাডাম, আপনার যে ভাবনাটা নতুন ধরনের সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের এমআরদের কাজের প্রকৃতি এমনই যে সেখানে মেয়েদের কাজ করা খুবই কঠিন। মেয়েরা মহাকাশ ঘুরে আসছে আর মেয়েরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারবে না? হতে পারবে না এই কথা তো বলছি না, হতেই পারে। রাদার আমি বলবো দে উড ইল্ড বেটার রেজাল্ট। হ্যাঁ, হতেই পারে, এমন হতে পারে। কিন্তু দেখুন, আমরা যেভাবে যে পরিস্থিতিতে অড সিচুয়েশনে মোকাবিলা করি, সেখানে
এই যেমন ধরুন না, আমি কালনা গিয়েছিলাম, সেখানে আমার টার্গেট ছিল যে সন্ধ্যের মধ্যে সমস্ত জিপিদের মিট করে আমি কাটোয়া লোকাল ধরব। স্টেশনে এসে শুনলাম একটা কোন মালগাড়ি ডিরেল্ড হয়ে গেছে, সমস্ত ট্রেন ক্যান্সেলড। নেহাত পুরুষ মানুষ বলে সহজেই একটা পাশে ছোট্ট একটা হ্যাঁ, আপনি বলতে চাইছেন এই অবস্থায় মেয়েরা সমস্যায় পড়তে পারে, তাই তো? কিন্তু আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ নয়। দেখুন ম্যাডাম, আপনি যদি ডিউটি স্পেসিফিকেশন এমনভাবে করেন যেমন মেয়েরা কলকাতা দিয়ে থাকবেন, আর লোকাল এরিয়ার মেয়েদের আপনি এমআর হিসাবে কাজে লাগাবেন। হ্যাঁ, কিন্তু সেটা তো পরের ভাবনা। প্রথম কথা হলো আপনি এই প্রফেশনে মেয়েদের চাইছেন না, তাই তো? না না, কেন থাকবে না, নিশ্চয়ই থাকবে। এরা আসতেই পারে, হয়তো তারা বেটার সার্ভিস দেবে। আসলে আমি জানি না, আমি আপনার স্ট্র্যাটেজি ঠিক বুঝে উঠতে পারিনি। ডাক্তারবাবুরা মহিলা রিপ্রেজেন্টেটিভ হলে সহজে কনভিন্সড হবেন, কিন্তু এক্স্যাক্টলি আপনি কি ভাবছেন আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার এই আইডিয়াটা আপনি স্পন্সর করছেন না। আপনি আপনার মতন ভাবছেন, মার্কেটিং আপনার রেসপন্সিবিলিটি। আমি একজন সিনিয়র এমআর, এর চেয়ে বেশি কিছু নই। ইনফ্যাক্ট আসল কথা বলতে কি, সিরিয়াসলি আমি তো ভালো রেজাল্ট দেখাতে পারিনি। লাস্ট 6 মান্থস ধরে মার্কেটটা খুব ডাল যাচ্ছে। আপনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন মহিলা এমআর নিয়ে, তাতে কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে আপনি অন্য কিছু ইঙ্গিত করতে চাইছেন। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি বলছি যে এই যে কোম্পানিতে মেয়েদের রিক্রুট করা ব্যাপার নিয়ে। হ্যাঁ, মেয়েরা কেন পারবে না? আজকাল তো মেয়েরা দরজায় দরজায় সাবান, শ্যাম্পু, তেল, ন্যাপকিন এগুলো তো সেল করছে। আমি শুধু মেয়েদের বিপদের কথা ভাবছি ম্যাডাম। সেখানেও তো মেয়েদের বিপদ আছে। একটা মেয়ে দুপুরবেলা একটা ব্যাগ নিয়ে, একটা ছাতা নিয়ে দরজায় দরজায় কলিং বেল বাজাচ্ছে, গিয়ে এগুলো সেল করছে। সেখানেও তো মেয়েদের বিপদ আছে। আসলে কি জানেন তো, আসলে আপনারা বরাবরই মেয়েদেরকে অবলা ভাবেন। না, তা কিন্তু নয় ম্যাডাম। আপনারা জানেন যে মেয়েরা বাড়িতে থাকবে, মেয়েরা রান্না বান্না করবে, মেয়েরা ছেলে মেয়ে মানুষ করবে, মেয়েরা ঘর থেকে বাইরে বেরোবে না। না না, সেসব তো পুরনো কথা। না মিস্টার ভট্টাচার্য, বেশি দিনের পুরনো নয়। আপনি সত্যজিৎ রায়ের মহানগর দেখেছেন? সেখানে মেয়েদের ঘর থেকে বাইরে বেরোনোর জন্য কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। ম্যাডাম, আপনি হয়তো ভাবছেন আমি বড় ব্যাকডেটেড, মেয়েদের চাকরি করা পছন্দ করি না। তা নয়। দেখুন, আমরা এক্সপেরিমেন্টালি 2-3 জনকে কিন্তু রিক্রুট করতেই পারি। আই বিলিভ দ্যাট উইল অ্যাড কালার টু আ প্রফেশন। এতে আমাদের কোম্পানির অনেক লাভ হবে। অবশ্য আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আমার বরাবরই কিন্তু হেজিটেশন ছিল যে আমি চাকরি করব কি করব না। আমার মা কিন্তু সারা জীবন চাকরি করে এসেছেন। আমি মেয়েদের চাকরি করা বিরোধী নই ম্যাডাম। ইনফ্যাক্ট আমাদের প্রফেশনে যেভাবে রাস্তা ঘাটে জলে জঙ্গলে ঘুরে হ্যালো, হ্যাঁ সুজাতা, আজকে আফটার অফিস আওয়ার্স তুমি কি করছো? আমি হ্যাঁ বলো। আমি আজকে হোটেল ব্লু ফক্সে 112 নম্বর স্যুটে আছি। বলছি যে তুমি কি আমার সঙ্গে, মানে তোমার সঙ্গে একটা জরুরি ডিসকাশন আছে, তুমি একবার আসতে পারবে? কখন? অ্যাবাউট 8 at evening for half an hour only. আসলে কি বলবো, এরপরে রাত 11টার সময় আমাকে আবার ফ্লাইট ধরতে এয়ারপোর্টে চলে যেতে হবে। আসলে তোমার সঙ্গে একটা জরুরি মিটিং আছে। মানে কোম্পানি একটা নতুন স্ট্র্যাটেজি চক আউট করতে চাইছে, সে ব্যাপারে তোমার ওপিনিয়ন আমার খুব দরকার। আমি ওপিনিয়ন? অফকোর্স তোমার ওপিনিয়ন, তুমি ফিল্ডে কাজ করছো, তোমার ওপিনিয়ন জরুরি আছে না? তো কলকাতায় যত মেডিকেল প্র্যাকটিশনার আছে ওদের শিডিউল তোমার কাছে আছে? হ্যাঁ আছে। ওটা সঙ্গে করে নিয়ে আসবে। হ্যাঁ, লুক, এই মিটিংটার ব্যাপারে যেন দেবাংশু কিছু জানতে না পারে। ইনফ্যাক্ট কোম্পানির কোনো অফিসিয়াল ব্যাপারে যেন মানে কাউকে কিছু জানার দরকার নেই, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, বাই। কোনো খারাপ খবর ম্যাডাম? মিস্টার ভট্টাচার্য, আপনি যখন আপত্তি করছেন তখন থাক। আমাদের কোম্পানিতে মেয়েদেরকে না না ম্যাডাম, আমি মেয়েদেরকে নিয়ে আপত্তি করছি না।
আপনি এক্সপেরিমেন্টালি 2-3 জনকে রিক্রুট করতে চান, নিন না। আজকাল তো অনেক মেয়ে ইয়াং, স্মার্ট, প্রোগ্রেসিভ, তাদের তো চ্যালেঞ্জিং জব নিতে ইচ্ছা হয়। হ্যাঁ, ওয়াই নট ট্রাই দিস গার্লস ইন আ প্রফেশন? আমিও তাই ভাবছি, মেল ডমিনেশনের ভয়ে মেয়েরা। আমি উঠছি ম্যাডাম। কুমারের স্ট্র্যাটেজিটা কি ঠিক বুঝতে পারছি না। দেবমাল্যকে একটু পাঠিয়ে দাও তো। Sorry, I can't just afford the time. Just have an important serious meeting. Yes, 8 tonight. No, by 9 I have to leave for airport. Please don't disturb me at my cell, okay? You are just wasting my time. Please, bye. Bastard. ইয়েস ম্যাডাম। হ্যাঁ, বসো। আচ্ছা দেবমাল্য, তোমার কাছে মেডিকেল প্র্যাকটিশনারদের নামের লিস্ট আছে না? হ্যাঁ ম্যাডাম। ওটার একটা প্রিন্ট আউট বার করতে হবে প্রথমে, করে ওটাকে ফাইল করতে হবে, তারপরে ওটার সঙ্গে নিয়ে আমার সঙ্গে একটু বেরোতে হবে। কখন বেরোবো? তোমার কাজ কখন শেষ? আমার তো 5টার মধ্যে হয়ে যাবে। ওকে, আমরা 5টাতেই বেরোবো। আচ্ছা, তোমার কোনো ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট নেই তো? না, কিছু নেই। বাড়ি ফিরতে রাত হলে? আমি একটা ফোন করে বলে দেবো, কিন্তু ঠিক কত রাত হবে? 10টা 11টা হতে পারে। আমি তোমাকে ড্রপ করে দেবো। তাহলে তো কোনো অসুবিধা নেই। ওকে, তুমি 5টায় চলে এসো। ঠিক আছে ম্যাডাম। দাও, কি সুন্দর ঘুরছে না? তুমি আমার পুতুলের কখনো হাত দেবে না। কেন তুমি ওর পুতুল হাত দিয়েছো? তোমাকে বারবার বারণ করেছি না? ও ছোট, ওর এখন পুতুল খেলার বয়স। তুমি তো বড় হয়ে গেছো, আর তুমি ওর পুতুল ধরবে না। যাও, গিয়ে পড়তে বসো, যাও। এসো দেবমাল্য, এসো। এই রেবতী, তুমি আমাদেরকে খুব তাড়াতাড়ি 2 কাপ কফি করে দাও। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। আচ্ছা, তুমি কিছু খাবে না? না, অনেক দেরি হয়ে যাবে, আমরা বাইরে খেয়ে নেবো। দেবমাল্য, তুমি 1 মিনিট বসো, আমি আসছি। আপনি বসুন না। থ্যাংক ইউ। তোমাকে এই বাড়িটা চিনিয়ে দেবো বলেই এলাম। এই পাড়াটা আগে কখনো এসছো? হ্যাঁ, আমার চেনা পাড়া, মানে ওই আমার এক বন্ধু এদিকেই থাকে। আচ্ছা, এই রাস্তার নামটা কি? কাশীনাথ লেন। হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকে। আসলে আমি উল্টো দিক দিয়ে এসেছিলাম তো ওই বাসে করে, তাই ঠিক চিনতে পারিনি। ও, কত নম্বর বাড়ি? 27 নম্বর কাশীনাথ লেন। 27, এটা তো 16। ও, তার মানে রাস্তার ওই পারে হবে। ও, সবর্ণে সতেজের স্বরূপে আটকানো যায় না কেন? বাহ, এই তো লক্ষ্মী মেয়ে পড়াশোনা করছে। এ কি, তুই পুতুল নিয়ে বসে আছো কেন? এখন কি পুতুল খেলার সময়? দাও, পুতুল রেখে দাও। না। শোনা আমার, পড়াশোনা করো, ঠিক আছে? খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তুমি আমার সঙ্গে কথা বলবে না। রাগ করেছো? আচ্ছা, আমি একটা কাজ সেরেই চলে আসবো, এক্ষুনি চলে আসবো। তুমি কি আজ রাত্রে চাকরি করবে? কি বললে? না, কিছু না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় একটা দারুণ জিনিস নিয়ে আসবো, কিন্তু কি নিয়ে আসবো সেটা বলবো না, কিন্তু এখন বলবো না। বলতে হবে না, আমার নিতে বই গেছে। বাবা, রাগ হয়েছে। পড়াশোনা করো, আমি আসছি। পিছনু যাবে না খোলা একটাই
সব